যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বিপরীত বাহুদ্বয়ের অনুপাতকে কি বলা হয়? ত্রিকোণমিতি। এখন এই ত্রিকোণমিতির যে মান আমি বের করব, সমকোণী ত্রিভুজ, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো, একটা সমকোণী ত্রিভুজ নেব। এই সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণের মান, এই কোণের মান যদি 30 ডিগ্রি হয়, এই কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে অটো এই কোণের মানটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমি চিহ্নিত করি এবিসি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের একটা কোণের মান 30 আর একটা কোণের মান কত? 60 ডিগ্রি। আমি যদি লম্বটাকে এ ধরি, লম্বটাকে এ ধরলে অতিভুজ হবে কত? 2a। অতিভুজ কত হবে? 2a। এখানে ভূমিটা হবে কত? √3a। এখন তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমি এ ধরলাম, কিন্তু অতিভুজ 2a আসলো কেমনে এবং ভূমি √3a আসলো কেমনে? পিথাগোরাসের উপপাদ্য যদি তুমি ব্যবহার করো, দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কত? ভূমি স্কয়ার। আমি এখান থেকে নিতে পারি অবশ্যই। তাহলে কি আছে? এসি এর মান কত? 2a হোল স্কয়ার ইকুয়াল টু এবি এর মান কত? কত? a স্কয়ার। বিসি এর মান কত? √3a হোল স্কয়ার, বা 2 দুগুণে কত? 4 a স্কয়ার প্লাস রুট এবং স্কয়ার কাটে, তাহলে 3a স্কয়ার লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো 3 একে কত? 3 একে 4, 4a স্কয়ার ইকুয়াল টু কত আসে? 4a স্কয়ার। দেখো লম্ব এবং অতিভুজ এবং ভূমি যখন আমি মানগুলো ব্যবহার করছি, উভয় পক্ষের মান কি হবে? সমান হবে। মানে অতিভুজ স্কয়ার সমান অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির কি হবে? সমান হবে। তাহলে এখন আমি একটু মানের ক্ষেত্রে আসি। দেখো আমি যখন মানগুলো নির্ণয় করতে যাব, দেখো এখানে কি আছে? সাইন থিটা। আমরা ছয়টা অনুপাত জানি: সাইন, কস, ট্যান, কট এবং সেক, কোসেক। তাহলে সাইন, কস, সেক, কোসেক এবং ট্যান, কট, এই যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতে কি লক্ষ্য করো? সাইন থিটা সমান কত? লম্ব ভাগ কত? অতিভুজ। কস থিটা সমান কত? ভূমি ভাগ অতিভুজ। এবং সেক থিটা সমান কি আছে? অতিভুজ ভাগ কত? ভূমি। অতিভুজ ভাগ হলো কত? ভূমি। এবং কোসেক থিটা কি আছে? অতিভুজ ভাগ কত? লম্ব। ট্যান থিটা কি? লম্ব ভাগ কত? ভূমি। এবং কট থিটা কি আছে? ভূমি ভাগ কত? লম্ব। দেখো আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে অনুপাতগুলো আছে, আমি সবগুলো অনুপাত কিন্তু লিখলাম। এখন মনে রাখার সুবিধার্থে, মনে রাখার ক্ষেত্রে সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। মানে ওই প্রবাদ বাক্যের মতো যে সাগরে লবণতি, এরপর আছে কবরে ভূততি। তুমি যেভাবে মনে রাখতে চাও মনে রাখতে পারো। আমরা এই দুইটা যদি মনে রাখি, সাইন এবং কস, অটোমেটিক্যালি আমরা কিন্তু এই 4টা অনুপাত কিন্তু মনে রাখতে পারবো। এখন দেখো যে আমি মানটা বসাবো। আমি যদি 30 ডিগ্রি ক্ষেত্রে মান নেই, 30 ডিগ্রি, সবগুলো ক্ষেত্রে 30 ডিগ্রি মান ব্যবহার করলাম। 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা জানি 30 ডিগ্রি ক্ষেত্রে কি লম্ব, এটা কত আছে? লম্ব এ ভাগ কত? 2a। তাহলে কত আসলো? হাফ। আমরা সাইন 30 ডিগ্রি মান জানি কত? হাফ। এরপরে আসো ভূমি √3a ভাগ কত? ভূমি ভাগ কত? অতিভুজ 2a। কাটো, √3 ভাগ কত? 2। এরপরে আসো সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি কি আছে? অতিভুজ ভাগ কত? ভূমি।
2a ভাগ কত √3a, কাটো 2 ভাগ কত √3। এরপরে অতিভুজ ভাগ কত লম্ব, অতিভুজ এবং লম্ব 2a ভাগ কত a, কাটো 2। এখান থেকে লম্ব এবং ভূমি, লম্ব ভূমি কি দেওয়া আছে a ভাগ কত √3a 1 কত √3। এরপরে আসো কি ভূমি ভাগ কত লম্ব √3 ভাগ √3a ভাগ কত a সমান কত √3। আমরা কিন্তু অতি সহজেই এই মানগুলো আসলে বের করতে পারবো কিভাবে, যদি এই যে অনুপাতগুলো দেওয়া আছে অনুপাতগুলো জানা থাকলে আমরা খুব সহজেই মানগুলো বের করতে পারবো। এখন এই ক্ষেত্রে দেখো যে এই ত্রিভুজের 60 ডিগ্রি কোণে কোণের বিপরীত বাহুটা আমরা পাই কি লম্ব, কোণের বিপরীত বাহুটা কি পাই লম্ব পাই। আমি এখন কোণের বিপরীত বাহুটা নেব এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমি এই মানগুলো ব্যবহার করব। দেখো 30 60 ডিগ্রি ক্ষেত্রে 60 ডিগ্রি যদি আমি ব্যবহার করি, 60 ডিগ্রি নাও, 60 ডিগ্রি প্রত্যেকটা ক্ষেত্রে আমি 60 ডিগ্রি। দেখো এখান থেকে কত সহজে আসলে বের করা সম্ভব। sin 60 ডিগ্রি আমরা বলছি যে কোণের বিপরীত বাহুটা থাকবে কি লম্ব, বিপরীত বাহু কি দেওয়া আছে √3a ভাগ কত লম্ব ভাগ কত অতিভুজ 2a, কাটো √3 ভাগ কত 2। এরপরে cos 60 ডিগ্রি কত আছে, cos 60 ডিগ্রি মান ভূমি অতিভুজ a ভাগ কত √3a 1/√3 কত আছে 1 ভাগ কত √3, সরি ভূমি ভাগ কত অতিভুজ, তাহলে a ভাগ কত 2a, কাটো হাফ। এরপর আসো sec 60 ডিগ্রি অতিভুজ ভাগ কত ভূমি, অতিভুজ কি দেওয়া আছে 2a, ভূমি কি দেওয়া আছে a 2। এরপর আসো কত cosec 60 ডিগ্রি অতিভুজ ভাগ কত লম্ব, অতিভুজ কত আছে 2a, লম্ব √3a, কাটো 2 ভাগ কত √3, লম্ব ভাগ কত ভূমি √3a ভাগ কত a পাইলা কত √3, এবং ভূমি ভাগ কত দেওয়া আছে লম্ব a ভাগ কত √3a = 1/√3। আমরা কিন্তু 60 ডিগ্রি এবং 30 ডিগ্রির ক্ষেত্রে যে মানগুলো দরকার আমরা কিন্তু মানগুলো পাইলাম। এখন যদি হয় 45 ডিগ্রি ক্ষেত্রে, 45 ডিগ্রি ক্ষেত্রে আমরা যদি 90 ডিগ্রি কোণ এটাকে বিবেচনা করি, এটা যদি 45 হয় অটোমেটিক্যালি এই কোণের মানটাও কি হবে 45 ডিগ্রি হবে। তাহলে এ বি সি তিনটা কোণ, এবং আমরা জানি যে যখন দুইটা কোণের মান সমান হয় দুইটা বাহুর মান কি হয় অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তাহলে 45 ডিগ্রি যদি দুইটা বাহুর মান হয়, দুইটা কোণের মান হয়, দুইটা বাহুর মানও কি হবে সমান হবে। তাইলে আমরা দুইটা বাহুর মান যদি সমান পাই, এটাকে যদি আমি এ ধরি, ভূমিটাও কত হবে এ, আর অতিভুজ কত হবে 2a, অতিভুজ কত হবে √2a। আমরা পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ব্যবহার করছি, সেটা হলো কি অতিভুজ স্কয়ার সমান এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ কত ভূমি স্কয়ার, রুট এবং স্কয়ার কাটলে কত আসে 2a স্কয়ার = কত 2a স্কয়ার। দেখো অটোমেটিক্যালি কিন্তু আমরা বামে এবং ডানে যে সংখ্যাটা মিল করা দরকার সেটা কিন্তু মিলেছি। এখন একটু মানগুলো দেখাবো। পঁয়তাল্লিশ ডিগ্রি ক্ষেত্রে কি হবে, লম্ব এবং ভূমির যে মানটা আছে সে মানটা কি হবে সমান। তাহলে 45 ডিগ্রি তুমি যদি চিন্তা করো 45 ডিগ্রি এবং কি আছে 45, এক্ষেত্রেও ঠিক একই কাজ। লম্ব ভাগ কত অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, এই ভাগ কত √2a, কাটো 1/√2, 45 ডিগ্রি। ভূমি ভাগ কত অতিভুজ, এ ভাগ কত √2a, কত 7 ভাগ √2,
সেক 45 অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ কত আছে √2a ভাগ কত a √2। এরপরে অতিভুজ ভাগ কত লম্ব √2a ভাগ কত a √2। লম্ব ভাগ কত ভূমি, লম্ব ভাগ ভূমি a ভাগ কত a ইকুয়াল টু 1। এখানে ভূমি ভাগ কত লম্ব a। দেখো কত সহজে আসলে এই মানগুলো বের করা সম্ভব। এখন প্রশ্ন হলো যে 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা আসলে কি করব। 90 ডিগ্রির ক্ষেত্রে যে কাজটা করণীয় সেটা হলো যে আমরা যখন 90 ডিগ্রি কোণ ব্যবহার করি সেই 90 ডিগ্রির ক্ষেত্রে 90 ডিগ্রির ক্ষেত্রে লম্বটা হবে কি, লম্বটা হবে কি 0। এখান থেকে খেয়াল করো যে আমি এই লম্বটাকে যদি আমি একেবারে ভূমির উপর নিয়ে আসি, ভূমির উপর নিয়ে আসি, তাহলে কি হবে ভূমি এবং অতিভুজের মান কি হবে সমান হবে। ভূমি এবং অতিভুজ সমান, লম্ব শুধুমাত্র কি হবে, লম্ব শুধুমাত্র কি হবে 0। এখন আমি 0 ডিগ্রির ক্ষেত্রে, 0 ডিগ্রির ক্ষেত্রে যদি নেই 0 ডিগ্রি তাহলে কত আসে দেখো sin 0 ডিগ্রি কত পাবো, লম্ব এবং কত লম্ব এবং অতিভুজ 0 ভাগ কত অতিভুজের মান কত a 0। ভূমি কত আছে a, অতিভুজ কত a ইকুয়াল টু কত 1। অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ কত ভূমি a ভাগ কত a sec 1। অতিভুজ ভাগ কত লম্ব, অতিভুজ ভাগ কত cosec 0 ডিগ্রি। অতিভুজ ভাগ কত আসবে লম্ব কত সে ইনফিনিটিভ। অতিভুজ ভাগ কত, এখানে লম্ব ভাগ কত ভূমি, লম্ব কত আছে 0, ভূমি কত a ইকুয়াল টু 0 এবং cot 0 ডিগ্রি ভূমি ভাগ কত লম্ব a ভাগ কত 0 কত আসবে ইনফিনিটিভ। দেখো এখানেও কিন্তু অতি সহজে আমরা মানগুলো বের করতে পারলাম। আমরা যদি 90 ডিগ্রি ক্ষেত্রে যাই, 90 ডিগ্রি ক্ষেত্রেটা কি হবে যে এখানে আমরা 0 ডিগ্রি ক্ষেত্রে লম্ব 0 আর